বাংলা নববর্ষ বরণ করে নিতে চারদিকে চলছে বিশাল আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকায় এবং রমনার বটমূলে বর্ষবরণ আয়োজনের প্রস্তুতি শেষ। বাঙালির সর্বজনীন উৎসব নিরাপদ রাখতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন অপেক্ষা শুধু নতুন ভোরের। নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নতুন বছরের প্রথম সূর্যোদয়ের নরম ভোরে রমনার বটমূলে সুরে ও বাণীতে বরণ করে নেওয়া হবে বৈশাখকে। সেই আয়োজনের শেষ প্রস্তুতির দৃশ্য এটি। বর্ষবরণ উৎসবের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রারও সব প্রস্তুতি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। সকাল ৯টায় শুরু করার আমাদের কথা আছে, কিন্তু আমরা 15 মিনিট পরে শুরু করব, কারণ ছায়ানট থেকে অনেকেই এখানে এসে অংশগ্রহণ করতে চান এই মঙ্গল শোভাযাত্রায়। এদিকে সকালে বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক। বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কথা জানান তারা। প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, ড্রোন ভিউ দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবু আমরা আত্মতৃপ্তি ভুগছি না। সর্বসাধারণের জন্য রোববার বিকেল 5টা পর্যন্ত রমনা বটমূল উন্মুক্ত থাকবে, আর সন্ধ্যার মধ্যে বর্ষবরণের অনুষ্ঠান শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে পুলিশের তরফে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দাবদাহে পড়ছে রাজধানী। ভ্যাপসা গরমে হাঁসফাঁস উঠেছে সাধারণ মানুষের। ঢাকাসহ 6 বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এই পরিস্থিতি আগামী 3 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। প্রচণ্ড গরম থেকে বাঁচতে একটু প্রশান্তির খোঁজে শিশু কিশোররা মেতে উঠেছে জলকেলিতে। ঈদের দীর্ঘ ছুটিতে ঢাকা এখন অনেকটাই ফাঁকা। যানজট আর কোলাহল থেকে মুক্তি পেলেও অতিরিক্ত গরমে নাভিশ্বাস উঠছে ঘুরতে বের হওয়া সাধারণ মানুষের। প্রচণ্ড গরম তো, গরমের কারণে এখন ডাব না পাইয়া আইসক্রিম খাইতেছি। মেট্রো রেলে ঘুরলাম, খুব ভালো লাগলো। গরম তো অবশ্যই থাকবে, বাট তারপরেও কি করার, বাচ্চারা তো এটা বুঝে না, সো এই জন্য বাচ্চাদের ঘোরানোর জন্য একটু তো কষ্ট করতেই হয়। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 3 দিন বৃষ্টির সম্ভাবনা নেই। ময়মনসিংহ সিলেট বিভাগ বাদে সারা দেশের উপরে মৃদু থেকে মাঝারি তাপ দেওয়া চলছে। এই তাপমাত্রা আরও 3 দিন মোটামুটি অব্যাহত থাকবে বিদায় আমরা সারা দেশের উপর মৃদু থেকে মাঝারি ধরনের একটি তাপ প্রবাহ অব্যাহত থাকবে বিদায় আমরা একটা হিট অ্যালার্ট জারি করেছি। পরবর্তী 3 দিন মোটামুটি দেশের উপর বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কম থাকবে। এপ্রিল ও মে মাসে সাধারণত সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সোমালীয় জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি জাহাজ উদ্ধারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। যে কোনো সময় তাদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। নাবিকদের উদ্ধারের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি আছে। খুব সহসা আপনারা সুখবর শুনতে পারবেন। আমি শুধু এইটুকুই বলি, এবং নাবিকরা খুব সহসা মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ, এবং আমরা জাহাজটাও মুক্ত করে আমরা নিয়ে আসতে পারবো খুব সহসা। মুন্সিগঞ্জের ছোট মোল্লাকান্দি এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পারভেজ খান নামে আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 6 জন। পুলিশ জানায় আধিপত্য বিস্তারের জেরে ভোরে আহমেদ গ্রুপের লোকজন মামুন গ্রুপের লোকদের বাড়িঘরে হামলা চালায়। তারা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 6 জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ হাসপাতালে ভর্তি করে, পরে গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ রাব্বি ও পারভেজ খানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারভেজের মৃত্যু হয়।
দেখছি, এত দেখার সময় আছে? আমরা 5 বন্ধু। কি হয়েছিল পিহু? মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম, ঝরা পাতায় দ্রষ্টব্য। আমার খুব ভয় করছে দোস্ত। আমাদের কি ফাঁসি হবে? সবকিছু এখন কিন্তু হতে পারে। রচনা পাভেল ইসলাম, পরিচালনা এহসান এলাহি বাপ্পি। দেখবেন তৃতীয় দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।